আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদায়ের আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে সেটি হচ্ছে চিজি চিকেন স্যান্ডউইচের রেসিপি। এই রেসিপিতে আপনারা যদি বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন বুঝতেই পারবেন এটি খেতে কীরকম যে মজা, অনেক বেশি মজা খেতে। আপনারা বিকালের নাস্তা হিসেবে এটি অনায়াসে রেডি করতে পারেন, সকলেই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্টে আমি মাংসটা রেডি করে নিচ্ছি। এর জন্য ফ্রাই প্যানে আমি অল্প করে তেল দিয়ে নিচ্ছি, রান্না করা রেগুলার সয়াবিন তেল। এরপর আমি এখানে সামান্য করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গ্রেট করা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আর সামান্য করে দিয়ে দিচ্ছি আদা বাটা আর সামান্য করে রসুন বাটা একসাথেই দিয়ে দিয়েছি। আর এখন এগুলো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো লবণও দিয়ে নিচ্ছি আর অল্প করে দিয়ে দিচ্ছি হলুদের পেস্ট আর লাল মরিচের পেস্ট আর সামান্য করে পানি দিয়ে নিচ্ছি, এতে করে এগুলো পুড়ে যাবে না। কয়েকটা কাঁচামরিচ আর অল্প করে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো একটু আমি জাস্ট রান্না করে নিচ্ছি। এগুলো ভালো মতো যখন কষানো হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস আর এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাই হিট করা যাবে না, এতে করে মশলাগুলো পুড়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সস যেটা চিলি সেটাও ইউজ করতে পারেন, আমি এখানে নর্মালটা দিয়েছি। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে কেটে রাখা আর ক্লিন করা মাংসগুলো দিয়ে নিচ্ছি। আমি হাড় ছাড়া মাংস ইউজ করেছি, যেহেতু স্যান্ডউইচ অবশ্যই হাড় ছাড়া মাংস ইউজ করতে হবে, এখানে হাড়যুক্ত মাংস ইউজ করা যাবে না। এখন এগুলো ভালো করে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত রান্না হয়ে যায়। রান্না হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু এগুলো ফার্মের মুরগি। আমার কিন্তু মাংসগুলো রেডি, দেখেই বুঝতে পারতেছেন। এখন চলে যাচ্ছি মেন প্রিপারেশনে। এখানে আমি নিয়েছি পাউরুটি আর নিয়েছি চিজ স্লাইস আর এখানে নিয়েছি আরও ব্রেড ক্রাম্পসের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর একটি ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। পাউরুটির পাশের অংশটি আমি বাদ দিয়ে নিয়েছি এভাবে করে। এখন আমি স্যান্ডউইচটা রেডি করব। ফার্স্টে একটি স্লাইস বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি চিজ স্লাইস। এই স্লাইসটি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে মোজরেলা চিজও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে আমি মাংস রেডি করা পুরগুলা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্যান্ডউইচের পরিমাণ অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি যেহেতু একটু রেডি করতেছি ওই জন্য আমি পরিমাণটা অল্প দিয়েছি। আর মাংসের পরিমাণ যত বেশি দিবেন খেতে তত বেশি ভালো লাগবে। সব কিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য করে আমি অরেগানো দিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এরপর এখানে আমি এর উপর আরেকটি চিজ স্লাইস দিয়ে নিচ্ছি। এটি চিজি খেতে খুবই বেশি মজা লাগে। উপরে আরেকটি স্লাইসটাও বসিয়ে দিচ্ছি আর একটু জাস্ট চেপে দিব। এটি কিন্তু একদম রেডি। এখন জাস্ট আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ভালো মতো করে গড়িয়ে নিব, যাতে চারপাশে ডিমের মিশ্রণটি লাগে, না হলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো ভালোভাবে এর সাথে আটকাবে না। ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। এমনভাবে দিতে হবে যাতে করে চারপাশে লাগে, না হলে কিন্তু যখন আপনারা চুলার মধ্যে দিবেন অর্থাৎ তেলে দিবেন তখন কিন্তু খুলে যাবে। এভাবে করে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে আপনারা রেডি করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন 2 দিন। এরপর যখন ইচ্ছা হবে আপনারা নিয়ে জাস্ট ভেজে নিলে হয়ে যাবে। আর আমি কিন্তু ফ্রিজে রাখতেছি না, ওই জন্য আমি তেলে ভেজে নিচ্ছি। আমি হাই হিটে তেল গরম করে এরপর এটি হাই আর মিডিয়ামের মাঝখানে এনে জাস্ট ভেজে নিচ্ছি। এক পাশ যখন হয়ে যাবে অন্য পাশটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু বারবার কমানো বা বাড়ানো যাবে না। এটি কিন্তু রেডি, এখন জাস্ট নামিয়ে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে কেটে নিব। এভাবে করে কেটে নিলে দেখতেও ভালো লাগে, খেতেও খুবই সুবিধা।
আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, চাইলে আবার এমনিতেও খেতে পারেন। যেহেতু এটি চিজে ভরপুর, এমনিতে খেতেও কিন্তু অসম্ভব মজা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন। এটি কিন্তু খেতে অসম্ভব মজা, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটি উপরের পাটটি অনেক ক্রিস্পি আর ভেতরে তো মাংসে ভরপুর। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।